উত্তরপাড়া আজাদ হিন্দ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী মানসী অঙ্কন শিক্ষা কেন্দ্রের চিত্র প্রদর্শনী। এদিনের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া কোতরাম পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, বিশিষ্ট অঙ্কন শিল্পী ও অঙ্কন প্রশিক্ষক স্বপন বেরা, ডাইরেক্টর অ্যান্ড ফাউন্ডার অফ রাশিয়া ইন্ডিয়া কালচারাল এক্সচেঞ্জ বিমান কুমার ভট্টাচার্য, co-founder and coordinator নূপুর মজুমদার, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের প্রেসিডেন্ট অরিজিৎ চক্রবর্তী প্রমুখরা। মানসী অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার ও প্রশিক্ষক প্রসেনজিৎ ধারা বলেন, মোট 104 জন শিল্পীর 120টি চিত্র ও 40টি হাতের কাজ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকল ছাত্রছাত্রী খুব ভালো কাজ করেছে। ওদের অঙ্কনকে এই জায়গায় নিয়ে আসতে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীর হাতে এদিন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। দেশ ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, স্বল্প খরচে দেশের যে কোনো জায়গায় বেড়াতে যেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন। থাকছে থাকা খাওয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা, গাড়ি ও বিশ্বস্ত ড্রাইভার ফেসিলিটি আর ব্যবহার এবং যত্ন ঠিক নিজের পরিবারের মতো। আমাদের ঠিকানা দেশ ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কানাইপুর কলোনি, কোন্নগর, হুগলি। তার সঙ্গে রয়েছে শুভশ্রী ম্যাডাম, শুভশ্রী নিয়োগী, উনি হচ্ছেন চিত্রশিল্পী। এছাড়াও আমার সঙ্গে যুক্ত হবে সঙ্গে আসবেন অরিজিৎ চক্রবর্তী মহাশয়, উনি হচ্ছেন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ডিরেক্টর। একটু আমরা ওয়েট করে নিচ্ছি 5-10 মিনিট, কারণ ওনারা রাস্তায় রয়েছে। 5-10 মিনিটের মধ্যে ওটা ঢুকে পড়বে, তারপরে আমরা অনুষ্ঠানটা আমরা শুরু করবো। আর অনুষ্ঠান শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি। কখনো কোনো কাজ একা হাতে করা যায় না। আজকে আপনারা দেখছেন এই আর্টগ্যালারিতে প্রচুর লোক রয়েছে, যার জন্য আমাদের এখানে যে এসি রয়েছে সেগুলো এসিও কাজ করছে। আপনারা তো বুঝতে পারছেন, কারণ আমরা সকলেই কাঁদছি কাজ করছে, কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না আমাদের আর কি। তার কারণ হচ্ছে এতজন লোক আপনারা এসছেন এবং করে রেখেছেন ঘরটাকে, তাই তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আরেকটা কথা যে বলবো, যে এই কাজগুলো হয়েছে তাদেরকে থ্যাঙ্কস না বললে একদমই হয় না, তাই তাদের নামগুলো একটু বলছি। কাইন্ডলি ওরা একটু স্টেজের সামনে একটু চলে এসো, আর প্লিজ একটু হাত তুলে দেবেন ওদের জন্য, কারণ ওরা না থাকলে কখনোই কিন্তু ওরা সফল হবে না। প্রথমেই যে নামগুলো পড়ছি সেগুলো হচ্ছে, একটা হচ্ছে সায়ন দাস, 2 নম্বর হচ্ছে সোনামণি সরকার, 3 নম্বর হচ্ছে অভিজিৎকা পালি, 4 নম্বর হচ্ছে সোহিনী ব্যানার্জি, অভিভাবকদের আমার অনেক অনেক শ্রদ্ধা। আমার আসতে একটুখানি দেরি হয়েছে, পাশেই গণভবনের একটা অনুষ্ঠান, কিন্তু আমি অত্যন্ত আনন্দিত এই কারণে, এই হল ঘর, যে হল ঘরে আপনারা এক্সিবিশন করেন, এই হল ঘর আজকে সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছে। সেখানে চেষ্টা থাকা উচিত। যে কোনো ভালো কাজ আমরা সবাই মিলে যদি করতে পারি, তাহলে সেই কাজে শিক্ষাকেন্দ্র এটা প্রতিষ্ঠা হয়েছে 2014 সালে। 2014 সাল থেকে চলতে 7 জন নিয়ে শুরু হয়েছিল, এখন চলতে প্রায় 150-জন মতন স্টুডেন্ট, 150 প্লাস। এই জায়গায় আনতে আমাদের স্টুডেন্টদের প্রায় 10 বছর লেগেছে আমাকে, কারণ একটা এক্সিবিশন করা মানে জাস্ট আঁকলো একে ছেড়ে দিলাম তা নয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আঁকার কোয়ালিটি কেমন, এই আঁকার কোয়ালিটিগুলোকে তৈরি করতে গেলে আমাকে কিন্তু অনেকটাই খাটনি খাটতে হয়েছে তার পেছনে। এবং শুধু আমি নয়,
আমার স্টুডেন্টরা খেটেছে বলেই আমি পেয়েছি। আর কয়েকজনের কথা না বললেই নয়, কয়েকজনের নাম যেমন হচ্ছে বিদীপ্তা ধর, দীপশ্রী ধর, অভিষিক্তা পালিত, সায়ন দাস, উষসী দত্ত রায়, পৃথা ভট্টাচার্য, সায়নদীপ দত্ত, এরকম কয়েকজন আর্টিস্ট রয়েছেন যাদের আঁকা কিন্তু যথেষ্ট ভালো। আর বাচ্চাদের মধ্যে আমি বলবো সৌম্যজিৎ নাহা, অদ্রিজা পাল, এরকম অনেকজন আর্টিস্ট রয়েছে যাদের আঁকা কিন্তু যথেষ্ট ভালো। অনুপা ভূঁইয়া খুব ভালো ভালো আঁকে, এবং সামনেও দেখছেন এখানে বড় আঁকা রয়েছে, চারকোলের আঁকা, এখানে নবীনের আঁকা। এখানে যথেষ্ট তারা খেটেছে এবং খেটে তারা এত সুন্দর আয়োজন করেছে। এবং শুধু তাই নয়, তারা খেটে হয়েছে প্লাস আমাদের সঙ্গে এখানে ঘরটাকেও সাজাতে সাহায্য করেছে। কতগুলো ছবি নিয়ে এখানে আজকে আমার যে চিত্র প্রদর্শনী হচ্ছে সেই চিত্র প্রদর্শনীটার নিয়ার অ্যাবাউট 130টার উপর ছবি রয়েছে, প্লাস হাতের কাজ রয়েছে। হাতের কাজগুলো আমি গোনা সম্ভব নয় অতগুলো, তাও বলে দিচ্ছি নিয়ার অ্যাবাউট 40টার মতো হাতের কাজ রয়েছে বিভিন্ন ধরনের। কারণ আমি এখানে যে স্টুডেন্টদের যেমন শেখানো হয়, শুধু আঁকা নয়, আঁকা, হাতের কাজ সব কিছু, তারা সব কিছু নিজেদের ক্রিয়েটিভিটিটা এখানে দেখাতে চেয়েছে, ক্রিয়েটিভিটিটা প্রকাশ করেছে এখানে। এবং মোটামুটিভাবে 104 জন শিল্পী, ক্ষুদে শিল্পী এবং বড়রা এখানে পার্টিসিপেট করেছে। এবং আর্টিস্ট যারা আজকে গেস্ট হিসেবে, প্রধান অতিথি হিসেবে আজকে এখানে এসেছে, তাদের মধ্যে প্রধান হচ্ছেন স্বপন বেরা মহাশয়। তিনি হচ্ছেন শ্রীরামপুরের একজন প্রখ্যাত চিত্রশিল্পী এবং চিত্রশিক্ষক। তার সাথে রয়েছেন রাশিয়া ইন্ডিয়া কালচারাল এক্সচেঞ্জের কর্ণধার শ্রী বিমান কুমার ভট্টাচার্য মহাশয়। তিনি হচ্ছেন একমাত্র সংস্থা ইন্ডিয়াতে যিনি রাশিয়া এবং ইন্ডিয়া এই দুটোর মধ্যে কোলাবোরেশন করে ইন্টারন্যাশনাল কালচারাল যে প্রোগ্রামগুলো হয়, পেন্টিং, ফটোগ্রাফি, যোগা, এই সমস্ত কালচারাল দিকগুলো উনি ফুটিয়ে তোলেন এবং এক্সিবিশন করেন। এছাড়াও রয়েছেন নূপুর মজুমদার ম্যাডাম। তিনি হচ্ছেন এই রাইস বা রাশিয়া ইন্ডিয়া কালচারাল এক্সচেঞ্জ ওনারই কোঅর্ডিনেটর এবং কো-ফাউন্ডার। এছাড়াও উনি রয়েছেন ডক্টর সৌরভ কর মহাশয়। উনি একটু পরেই আসবেন, সামান্য ওটিতে উনি আটকে গেছেন। উনি হচ্ছেন চেস্ট স্পেশালিস্ট, চেস্ট ডিপার্টমেন্ট, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এছাড়া আমাদের এখানে একটু পরেই আসবেন দিলীপ যাদব স্যার। উনি হচ্ছেন আমাদের উত্তরপাড়া কোত্তরং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আর এছাড়া আরেকজন আসবেন, তিনি হচ্ছেন অরিজিৎ চক্রবর্তী মহাশয়। তিনি হচ্ছেন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের কর্ণধার। এই যে চিত্র প্রদর্শনী যে স্টুডেন্টগুলো আছে, এদের বয়স কতটা দিক? আমাদের এখানে নর্মালি 13.5 বছর থেকে শুরু হয়েছে, এবং আপনি এখানে দেখতে পাবেন প্রায় 50 বছর বয়স্ক আর্টিস্টও এখানে রয়েছে। কারণ সবাই আঁকার শেখার কখনো শেষ হয় না, শেখার কোনো বয়স নেই। আমি শিখতে চাইলেই শুরু হয়ে যায় সেটা শেখাটা। তারা আসে, শেখে, এবং তাদেরকে আমি একটাই কথা বলি যে শেখাটা, এখানে বাড়িতে এলাম, শিখলাম, চলে গেলাম, তা কখনো লাইফ নয়। সেটাকে প্রকাশ করতে হয়। আমি শিখলাম, সেটাকে দেখাতে হবে লোককে, তবে তো লোকে জানবে যে হ্যাঁ আমি আঁকি, আমার আঁকা এত ভালো হচ্ছে, আমাকে কোনো জায়গায় পৌঁছতে হবে, অন্যান্য আর্টিস্টদের কাছে আমাকে অ্যাপিল জানাতে হবে যে হ্যাঁ আমার এই অ্যাপিলিং আঁকা রয়েছে। সেটা সবাই যখন করছে আমিও সেটা করতে পারি, সেটা না জানলে হবে না। আমাদের অঙ্ক পরিচয় কেন্দ্র যেটা, সেটা হচ্ছে আমার মেন হচ্ছে আমার বাড়িতেই, সেটা হচ্ছে কোন্নগর নবগ্রাম, সুভাষনগরে। আর এছাড়া আমার একটা ব্রাঞ্চ ক্লাস রয়েছে, সেটা হচ্ছে মহেশ গাঙ্গুলি বাগানে। আমার নাম বিশ্বজিৎ ধর, আমি এই অঙ্কন স্কুলের কর্ণধার শিক্ষক।